গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দিনটা হচ্ছে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম। তো সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে এসেছি। প্রথমেই ঠিক হয়েছিল যে বেলা 9টা থেকে শুরু হবে, কিন্তু তারপরে আবার ঘোষণা করা হয়েছে যে সকাল সকালই শুরু হবে। তো আমি পোকাই দুজনে মিলে চলে এসেছি। এত তাড়াহুড়োর মধ্যে এসেছি, নিজের ফোনটাকেই চার্জ করতে ভুলে গেছি। তো যার জন্য প্রথমে কটা ক্লিপ নেওয়াই হয়নি। তো এখানে এসে এই পাশেই পুকার একটা বন্ধুর বাড়ি আছে, তো চার্জার সঙ্গে করেই নিয়ে এসেছিলাম। তো ওদের বাড়িতেই ফোনটাকে চার্জ করলাম। যে এত সুন্দর একটা দিন, সেটাকে যদি মানে বন্দি না করি, আমার মেয়ে বড় হয়ে দেখতে পাবে না। তো যার জন্যই ভিডিওগুলো করা। তো ও তো কখনো কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। আমাদের পাড়াতে যখন খেলা হতো তখন ও খুবই ছোট ছিল। তো যতগুলো খেলা হতো সব বড়দের খেলা হতো, যার জন্য কোনোদিনও মানে খেলাটা কী জিনিস, এই যে স্কুলের প্রোগ্রামগুলো যেগুলো হয়, ও সেটা জানেই না। তাও আনন্দ সহকারে ও নাম দিয়েছে খেলবে বলে। তো দেখতে পাচ্ছি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, সব ক্লাসেই দুটো দুটো করে খেলা ছিল। তো ফার্স্টে নার্সারিদের হয়ে গেছে, এখন ওদের পালা। তো সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখন 100 মিটার দৌড় হবে। জানি না ও কেমন কী খেলবে, যেহেতু ও দৌড়াতে পারে, কিন্তু এখানে কেমন খেলবে সেটা বলতে পারছি না। তো চলো দেখা যাক। আর এখানে না গার্জেনদের না ঢুকতে দেয়নি মাঠের ভিতরে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, জিনিসটা দেখতে। অনেকটা দূরে আমরা দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকেই দেখতেই পাচ্ছ, তখন দেখলে হয়তো বুঝতে পারবে যে এটা একটা চারিদিকে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের বাইরে বসে আমরা দেখছিলাম। তো সেখান থেকেই আমি ভিডিওটা ক্যাপচার করেছি। তো এখন সবাইকে লাইন বাই লাইন দাঁড় করানো হয়েছে। তো এবার প্রতিযোগিতা শুরু হবে। লোকের দিকে তাকায়, দৌড়া দৌড়া দৌড়া। পারবে না, পারবে না, পারবে না। তো দেখতেই পেলে প্রথম রাউন্ডে কিছুই পারলো না। ওর মুখের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে, তো কি করে পারবে। তো যাক, এটাও আনন্দ পেয়েছে, এটাই অনেক আছে। আর এইখানে দেখো, এরপর সেকেন্ড রাউন্ড হবে। সেকেন্ড রাউন্ডে হচ্ছে প্রত্যেকজনের গায়ে মাথায় র্যাবিটের কান বেঁধে দিয়েছে, আর হাতে একটা করে গাজর দিয়েছে। আর আমারটাকে দেখছো, ওইখানে বসে গাজরটাকে টুমটুম টুম করে নাড়িয়েই যাচ্ছে। ওর খেলার দিকে কোনো মন নেই, ও আনন্দ করতেই ব্যস্ত। ও তো এখন এইটাকে নিয়েও আবার সে 100 মিটার দৌড় হবে। যে ফার্স্ট পৌঁছাবে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। তো চলো দেখো। এর দিকে তাকালে হবে। তো এইখানে এখন আমাদের বাবুও স্কুলে পড়ে, ওরও এখন খেলা আছে। তো এখন ওর পালা, ওরও ফার্স্ট 100 মিটার দৌড় হবে। তো ও এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে দৌড়ানোর জন্য। তো ওর যেহেতু খেলা শেষ, তো ওকে বললাম তুই কি টয়লেট যাবি। তো ওর টয়লেট পেয়েছিল, যার জন্য ওকে নিয়ে আমি এখন টয়লেট করাতে যাচ্ছি। আর খিদেও পেয়েছিল, তো যার জন্য আমার কাছে ব্যাগে কেক ছিল, তো সেই কেকটা খাইয়ে দিলাম। আর এটা হচ্ছে ওদের ক্লাসরুম, এই ক্লাসটাতে ও বসে। তো চলো এখন ওকে আবার মাঠে পৌঁছে দিয়ে আসি। হেঁটে হেঁটে যাওয়া বাড়ি। খেলার দিকে মন দেবা, জিতলে গিফট দেবে, গিফট আছে। তো এখানে এসে দেখছি অন্য সব ক্লাসেরও খেলা শুরু হয়ে গেছে। তো এখানে এক এক করে সব 1, 2, 3 যারা আছে সবার খেলা হচ্ছে। এইটা একটা নতুন একটা খেলা। এখানে মাঝখানে বল রাখছিল, বলটাকে নিয়ে দৌড়ে আবার যেতে হচ্ছে। আর এখানে দেখো বাচ্চাগুলো এত বদমাশি করছে, মানে কেউ শান্তভাবে থাকছে না। ম্যাডামরা তো খেলা নিয়েই ব্যস্ত, আর এদিকে বাচ্চারা সব এদিকে ওদিকে চলে আসছে, যার জন্য আমি ওর কাছে এসে দাঁড়ালাম। খুবই বদমাশি করছে বলে। খেলাধুলি করছো কেন? চুপ করে বসো একদিকে সব। তো এখানে খেলা শেষ পুরো। বড়দেরও মানে গার্জেনদেরও খেলা ছিল, স্পুন রেস, আর বাবাদের ছিল স্পাসিং বল ছোড়া। তো সেটাও হয়ে গেছে, সেটা ক্যাপচার করতে পারিনি।
আর এইখানে এখন সব স্টুডেন্টরা লাইন বাই লাইন দাঁড়িয়েছে ক্লাস অনুযায়ী। এখন সবাইকে গিফট দেওয়া হবে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য ট্রফি রয়েছে, মেডেল রয়েছে, সেগুলো এখন দেওয়া হবে। আর বাকি স্টুডেন্টদের জন্য মেডেল আর একটু খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়েছে, সেগুলো এখন দেওয়া হবে। আর আজকে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর মাঠে চারিদিকে দেখতে পাচ্ছ গাছে ভর্তি। আর এই যে পোকায়ের বন্ধুর বউ, ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি গল্প করছিলাম। আর মেয়ে সব লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন দেখি কখন ওদের ছুটি হয়, তারপরে যাব বাড়ি। এবছর ভর্তি করলি? দিস না। এই মা বাচ্চাটা কেমন মাথায় ইয়ে দিয়ে দিল, কেমন মাথায় নোংরা। Fireman! There's a guy! এটা সাজিয়ে রাখবা, বুঝলা? এটা সাজিয়ে রেখে দেবা। দেখি মুখটা। চলো আসো আসো চলো। তো এখানে মেন মুখটা দেখতেই পেলে কেমন মানে রাগ রাগ করেছিল। ওর দুঃখ হচ্ছে সবাইকে ট্রফি দিয়েছে, ওকে কেন ট্রফি দেয়নি। তো ওকে এত বলছি যে ওরা যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওর জন্য ওরা ট্রফি পেয়েছে, তুই তো কিছু হোসনি, ওই জন্য তোকে শুধু মেডেলটা দিয়েছে। তো যাই হোক, এটা তো চলতেই থাকবে। ও তো ছোটো, এখনও বোঝে না সেরকম করে ফার্স্ট সেকেন্ড থার্ডটা কী। তো এইখানে এখন যাচ্ছি বাড়ি। তো আমার যা এসছে ও ছেলেকে নিতে। তো ওর যেটি পিছনে চেপে পড়েছে ও গাড়ি সাইকেলে। তো মোড়ে, আর ওদের স্কুলটা না এমন জায়গা না, এখানে চট করে টোটো পাওয়া যায় না। তো যার জন্য আমাকে পুরো মেন রোডে এখন হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে টোটো পাবো। যার জন্য অনেকটা যেহেতু রাস্তা, জেঠি বলে তাহলে তুই সাইকেলে চেপে পড়, আমি তোকে অতটা নামিয়ে দিয়ে আসছি। তো ওরা এখন টোটো করে সাইকেল করে বাড়ি চলে গেল। আর আমরা এখানে একটা টোটো ধরে নিলাম। টোটো ধরে এখন আমরা যাচ্ছি বাড়ি। কিন্তু আমার মেয়ের মনটা খুবই খারাপ, যেহেতু ও কোনো ট্রফি দেয়নি তাই। আর এখানে বাড়ি এসে সন্ধেবেলায় গেছিলাম একটু, আমাদের পাড়ায় এখানে সরস্বতী পুজোর ভাসান ছিল। তো এখানে একটু বক্স বাজছিলো, যার জন্য মেয়ে খুব কান্নাকাটি করছিলো, যার জন্য ওকে নিয়ে এসেছিলাম এখানে। তো সব দিদিরা এখানে সব নাচানাচি করছে। তো এখানে একটু কিছুক্ষণ থাকবো, থেকে বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমার সব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিশ্চয়ই খেয়াল রাখবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সকলকে জানাই টাটা, বাই বাই।